আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আসার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাককে রাজি এবং খুশি করানো। দুনিয়ার হায়াত যখন আমাদের পূর্ণ হয়ে যাবে, তখন আমাদের নিকট মালাকুল মউত আজরাইল চলে আসবেন। দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সকল মায়ার বন্ধন ছিন্ন করে দেবে আমাদের মৃত্যু। অনন্তকালের জন্য হাজার হাজার বছর আমাদেরকে অন্ধকার কবরে থাকতে হবে। দুনিয়ার এই হায়াতের ভিতরে কি কাজ করলে কবরে শান্তিতে থাকা যাবে, জান্নাতের নাজ নিয়ামত পাওয়া যাবে, সেই কাজগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে। সাথে সাথে কি কি কাজ থেকে বিরত থাকলে জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্তি দিবেন, সেই কাজগুলো আমাদেরকে জেনে নিতে হবে, হৃদয়ের ভিতরে লিখে রাখতে হবে। সেজন্য আসুন আজকে এমন 8টি বিষয় নিয়ে আলোচনা করব, যে 8টি বিষয় যদি আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহ পাক রাগান্বিত হবেন। মৃত্যুর পরে বোঝা যাচ্ছে এই খারাপ বিষয়গুলো থাকার কারণে জাহান্নামে যেতে হবে। সেজন্যে আপনি আপনার সাথে মিলিয়ে নেন, এই 8টি অভ্যাস যদি থাকে এখন থেকেই সেগুলো বাদ দিয়ে আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। কারণ আমাদের সামনে মৃত্যু রয়েছে, কবর রয়েছে, হাসর রয়েছে, ফুলসিরাত রয়েছে। আল্লাহর আদালতের সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে। প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সেজন্য আসুন আমরা এই খারাপ অভ্যাস, খারাপ বিষয়গুলো নিজেদের ভিতর থেকে বের করে দিই ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় হচ্ছে 8টি বিষয় থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তার ভিতরে 1 নম্বর বিষয় হচ্ছে হারাম খাদ্য গ্রহণকারী। আমরা যদি কোনোভাবেই যদি হারাম উপার্জনের সাথে যদি কোনো বিষয় জড়িত থাকে, সে হারাম উপার্জনের বিষয়গুলোকে আজ থেকে এখন থেকে বাদ দিয়ে দিতে হবে। একটি খাবার, একটি লোকমা, এক ডুক পানিও যেন আমার শরীরে আর হারাম খাবার না ঢোকে, সেদিকে আমাদেরকে সচেতন থাকতে হবে। রসুল বলেন, হারাম খাবার দ্বারা যার শরীর লালন পালন করা হবে, যার শরীর লালিত পালিত করবে, হারাম খাবার খাবে, এমন শরীর জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সেজন্য আসুন আমরা 1 নম্বর হারাম খাদ্য থেকে বহু দূরে থাকবো ইনশাআল্লাহ। দরকার পড়ে না খেয়ে থাকবো, তারপরেও হারাম কোনো খাবার আমরা খাবো না। 2 নম্বর আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী। কিছু হলেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয় কিছু মানুষ। ভাই ভাইয়ের সাথে কথা বলে না, বোন বোনের সাথে কথা বলে না, ভাই বোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, আত্মীয় স্বজনের সাথে কোনো যোগাযোগই রাখে না। এরকমটি করা যাবে না। রসুল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া। আত্মীয়তার ছিন্নকারী, বন্ধন যে ছিন্ন করবে সে জান্নাতে যাবে না, জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। 3 নম্বর বিষয় হচ্ছে প্রতিবেশীকে কষ্টদাতা। অনেক মানুষ দেখা যায় যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। এই প্রতিবেশীকে কখনোই কষ্ট দেওয়া যাবে না। সব সময় তাদের পাশে, তাদেরকে সাহায্য করার জন্যে তাদের পাশে থাকতে হবে। 4 নম্বর বিষয় হচ্ছে অবাধ্য সন্তান ও দায়ুস। যে সন্তান মা বাবার অবাধ্য হয় এবং দায়ুস অর্থাৎ পর্দা করে না, আল্লাহর বিধান মানে না, এমন শ্রেণীর মানুষগুলো জাহান্নামে যাবে। 5 নম্বর বিষয় হচ্ছে অশ্লীল ভাষী। কিছু হলেই কিছু মানুষ দেখা যায় বিশ্রী, এত বিশ্রী, মুখে গালি দেয়, এত তার ভাষা খারাপ, মানুষ তার সাথে কথাই বলতে চায় না। ভয় পায় যে কোন সময় সে কোন কথা বলবে, কিভাবে সে গালি দিবে, সে গালি দেওয়ার ভয়ে তার সাথে কথা বলে না। সেজন্য অশ্লীল ভাষী যদি কেউ থাকেন, আল্লাহর রাস্তায় এখনই আপনার মুখের ভাষাকে ঠিক করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দর সুন্দর কথা বলার এবং অশ্লীল ভাষা থেকে হেফাজত করেন, সবাই বলে আমিন। 6 নম্বর হচ্ছে প্রতারণাকারী শাসক। যে শাসক জুলুম করে, প্রতারণা করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, মানুষকে কষ্ট দেয়, প্রতারণাকারী এমন শাসক জাহান্নামে যাবে। আল্লাহ পাক আমাদের সকল উপরের লেভেলের সরকারি যারা কাজ করে থাকে সবাইকেই স্বচ্ছভাবে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। পরস্পর আত্মসাৎকারী। দেখা যায় একজন আরেকজনের মাল আত্মসাৎ করে, একজন আরেকজনের সম্পদ আত্মসাৎ করে মানুষকে কষ্ট দেয়। এই পরস্পরে যে কষ্ট দেওয়া, আত্মসাৎকারী বিভিন্ন ধরনের হতে পারে। জায়গা জমিন, টাকা পয়সা, এগুলো একজন আরেকজনের কাছ থেকে ছিনিয়ে নেয়, আত্মসাৎ
করে ফেলে। এগুলো থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। সর্বশেষ 8 নম্বর কারণ হচ্ছে দাম্ভিক ও অহংকারী। সমাজের কিছু মানুষ এমন রয়েছে এত দাম্ভিক, এত অহংকারী, তার সম্পদের এত অহংকার। আপনার কেন এত অহংকার থাকবে? আপনি কি ভুলে গেছেন আপনাকে এমন এক ফোঁটা পানি থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যেই পানিটা কাপড়ে লাগলে ওই কাপড় দিয়ে নামাজ হয় না, ওই কাপড়টা চেঞ্জ করে তারপরে নামাজে আসতে হয়? আপনি কি ভুলে গেছেন আপনাকে মাটির ভিতরে কবরে রাখা হবে? আপনার এই অহংকারী শরীর পোকায় খেয়ে ফেলবে, আপনার কিছুই থাকবে না। কেন এত অহংকার? এই অহংকার, দাম্ভিকতা থেকে আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে। সবাই আমরা মানুষ, আল্লাহ পাক আমাদের সবাইকে অহংকার জীবন পরিত্যাগ করে জান্নাতি জীবন বানানোর তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের উপকারে এসেছে। আমরা সকলেই ইমানদার মুসলমান। আমরা এই ভিডিওটি সর্ব জায়গায় শেয়ার করব, লাইক করব, কমেন্ট করে সকলের মতামত জানিয়ে দেব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 8টি বদ অভ্যাস, বদ বিষয় থেকে দূরে থেকে আল্লাহর জান্নাতের মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।